হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা রাস পূর্ণিমার দিন গিয়েছিলাম বরম বাবা মেলা উৎসবে। এটা শিলচর শিলকুড়িতে হয়। তো আমাদের শিলচর থেকে আসতে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। তো তোমরা দেখতে থাকো। এখানে বরম বাবা মেলা উৎসব অনেকটা এরিয়া জুড়েই হয়। তো চলো যাওয়া যাক সামনের দিকে। এই দেখো এখানে অনেক রকমের দোকান বসেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে দাঁড়িয়ে গেছি একটা কানের নেবো বলে, একটা নেওয়া হয়ে গেছে। তো চলো আবার যাওয়া যাক, তোমরাও চলো আমার সাথে দেখতে থাকো সামনে আরো কি আছে। তো ভালো লাগবে, মেলাটা অনেকটা এরিয়া জুড়ে। আর আমি তো এই প্রথম এলাম, আমারও বেশ ভালোই লাগছে। এখান থেকে আমরা কিছু বিস্কুটও নিয়ে নিয়েছি ভালো খেতে। চলো তো আবার যাওয়া যাক সামনের দিকে। দেখো কত সুন্দর সুন্দর জিনিসের দোকান বসেছে, বেশ ভালো লাগছে। তোমাদেরও ভালো লাগবে, কখনো যদি এদিকে আসো তো এসো। তো আমরা চলেই এসেছি মন্দিরের কাছে। কত সুন্দর লাইটিংয়ের কাজ হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। ফোনের থেকে তো অরিজিনালি একটু বেশি ভালো লাগে, এটা তোমরাও জানো। তো চলো দেখা যাক। অনেক মন্দির আছে, অনেক ঠাকুর আছে, একই সাথে পরস্পর লাইন দেয়া। এখন অনেকটা হালকা আছে, কেননা এখন তো সন্ধ্যার সময়, তাই আমরা একটু সন্ধ্যাতেই এসেছি, যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি, কেননা অনেকটাই দূর। তো চলো দেখতে থাকি। চলেই এসেছি ঠাকুরের কাছে আমরা। তো দেখে নেব প্রথম মন্দিরে কি আছে। প্রথম মন্দিরে এই চলে আসলাম। দেখো প্রথম মন্দিরে আমরা হনুমানজিকে দেখতে পাচ্ছি। এবার আমরা যাব দ্বিতীয়টায় কি আছে। এটা হচ্ছে 83তম শ্রী শ্রী বরম বাবা মেলা উৎসব। তো আমরা দ্বিতীয়টায় দেখি কি ঠাকুর আছে। তো দ্বিতীয়টায় আছে রাম, সীতা আর লক্ষ্মণজি। এবার তারপরটায় কি আছে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে এখানে এসো সময় পেলে। এখানে আছে শিব পার্বতী। তো দেখো এখানে অনেকেই প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি দিয়েছে। সবই বরম বাবার শ্রদ্ধার সাথে নিবেদন করেছে সবাই বরম বাবাকে। চলেই এসেছি আমরা বরম বাবার কাছে। তো এখানটা একটু বেশি ভিড় ছিল, কারণ বরম বাবাকে কেন্দ্র করেই পুরো মেলাটা বসেছে। কিন্তু তো এই যে দেখতে পাচ্ছ, এটা বরম বাবা। তো এবার আমরা চলে আসলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণ ঠাকুর। এবার আসলাম গণেশ ঠাকুরের মন্দিরে। দেখতে পাচ্ছ খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তিটা। এবার শেষে রাধা কৃষ্ণ মন্দির। খুব অপূর্ব সুন্দর এই রাধাকৃষ্ণের মূর্তিটা। তো চলো এবার একটু খাওয়া দাওয়ায় যাক। তো আমরা রোল খেতে এসেছি। তো এখানে এসে একটা জিনিস দেখলাম মজার, যে আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে যেমন করে রোলটা গোটায়, এখানে তার উল্টো। আমাদের ওখানে রুটির পাটটা বাইরে থাকে আর ডিমের পাটটা ভেতরে থাকে। আর এখানে রুটির পাটটাই ভেতরে থাকে, ডিমের পাটটা বাইরে থাকে। আর গোটানোটার স্টাইলটাও একটু আলাদা। তো আমাদের ওখানের থেকে একটু আলাদা। তো তোমাদের দেখাতে ইচ্ছা করলে তোমরা একটু দেখে নিতে পারো।
শিলচর এসে যত জায়গায় খেয়েছি ঠিক এইভাবেই রোল বানায় আর এইভাবেই ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই আলাদা, টেস্টও আলাদা। ওয়েস্ট বেঙ্গলের খাবার তো এমনি টেস্ট তোমরা সবাই জানো। তো চলো মেলাটা দেখে নিই চতুর্দিক, পুরোটা দেখাতে পারবো না কেননা অতটা টাইম নেই আমাদের হাতে। তোমাদের কিছুটা দেখাবো, দিয়ে বাকিটা আরও দিকে কিছু আছে দেখাবো তোমাদের। তো এই সাইডটায় আছে খাবার পর, দেখতেই পাচ্ছ। আমরা এবার চলে আসলাম অপর সাইডে। তো এখানে সব নাগরদোলা এই সব কিছু রয়েছে, চারিদিকটা দেখো সুন্দর করে, খুব ভালো লাগছে, এত আলো আর আলো চারিদিকটা দেখতে। মেলাটা অনেকটা এরিয়া জুড়ে হবে, অনেকটা এরিয়া জুড়ে। তো এখানে নাগরদোলার বসার এগুলো আমার খুব ভালো লেগেছে, আর মাথাটা খুব সুন্দর ঢাকা। আমাদের ওখানে এরকম রাখে না দেখতে, তো এখন হতেও পারে আমি জানি না। তো এটাকে দেখতে দূর থেকে ঠিক বালতির মতো লাগছে। তো চলো, এদিকে বাচ্চাদেরও শুরু হয়ে গেছে গাড়িতে চড়া, হেলিকপ্টারে চড়া। তো আমরা এখন যাচ্ছি একটু খেলতে। চলো দেখো, তোমরাও দেখতে থাকো কি খেলা। তো রিং ঢোকাতে হবে আস্তে 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 নাম্বারের মধ্যে, তাহলেই প্রাইজ। কিন্তু আমার তো প্রথমটা ঢুকলো না, আস্তে বেলা আস্তে। দ্বিতীয়টাও হলো না। তো এবার আমার বর চেষ্টা করছে, ওরও হলো না। তো আর একটা আছে, দেখা যাক। এটাও হলো না। তো আমাদের আর হলো না, ঠিক আছে। তো এবার যাই, অনেকটাই ঘোরা হলো, আর বেশিক্ষণ থাকতেও পারবো না, কেননা আবার ফিরতে হবে। খুব ভাল লাগলো। তোমরা কেমন লাগলো মেলাটা দেখে আমাদের জানিও। তো আমরা এখন ফিরবো মেলা থেকে। আর এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে, এত সুন্দর করে সাজিয়েছে মন্দিরের এখানটা আলো দিয়ে, খুবই ভালো লাগলো দেখতে। তোমরাও জানাবে, অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে জানিও, তাহলে এরকম দেখো আমরা তো ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো এখন আমি আছি আসামে। তো শিলচর, আসাম শিলচরের কিছু কিছু মানে আমাদের ওখান থেকে যে আলাদা, সেসব ভিডিও আমি বানাতেই পারি। তোমরা যদি বলো তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই বানাবো, আমাকে বলবে কেমন লাগলো। তো আমি আরও চেষ্টা করব তোমাদের এদিকের কিছু কিছু আমাদের ওদিক থেকে যা আলাদা তা দেখানোর জন্য। তোমরা আমার সাথে থেকো। তো আমরা এখন ফিরছি, বাড়ির দিকে যাচ্ছি। এখন এখানে ভিড়টা বেড়েছে ক্রমশ, আর আমরা এই টাইমটাই বেরিয়ে যাচ্ছি। খুব ভালো টাইমে এসেছিলাম আমরা, কেননা অনেকটা দূর, তোমাদের আগেই বলেছি। তো তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এটা কিন্তু খুব ফেমাস মেলা, তোমরা যদি দেখো কখনো এদিকে আসো তো এখানে এসো, দেখে যেও। এটা শিলচর শিলকুড়িতে অবস্থিত। চলো, আমরা মেলা থেকে এবার বেরিয়ে যাচ্ছি। আর এখানে একটা গাছ দেখো কত পুরনো, অনেক বড় আর খুব পুরনো গাছটা। আমরা প্রায় মেলা থেকে বেরিয়ে এসেছি। তো আমার বর এখানে স্কুটি পার্কিংয়ে রেখেছে, তো এখন আনতে গেছে। তো আমরাও এখন বেরোবো। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা, আবার পরে দেখা হবে।